জয় নিতাই, জয় গৌর। আমরা এখন যে জায়গায় এসে পৌঁছেছি এই জায়গাটা সূর্যকুণ্ড। সূর্যকুণ্ডের পাশেই মধুসূদন দাস বাবাজি মহারাজের সমাধিস্থলের ঠিক নিকটেই এই মন্দিরটা আছে। এটি হচ্ছে সূর্যনারায়ণ দেব। সূর্যনারায়ণ দেব এখানে শ্রীমতী রাধারানী এই সূর্যনারায়ণ দেবের পূজা অর্চন করেছিলেন। এই জন্য এই সূর্যনারায়ণ মন্দির এখানে স্থাপিত। আপনারা দর্শন করছেন সূর্যনারায়ণ দেব। সূর্যনারায়ণ দেবকে দর্শন করে এবার আমরা সূর্যকুণ্ডের দিকে যাব, সূর্যকুণ্ডকে দর্শন করব। আজকে আমরা সূর্যকুণ্ডের সম্বন্ধে একটু জানব, সূর্যকুণ্ড কেন স্থাপিত হয়েছিল বা সূর্যকুণ্ডের মাহাত্ম্য কী। শ্রী রাধাকুণ্ড থেকে 4 মাইল উত্তরে এবং বড় ভরনা থেকে ঠিক 3 মাইল পূর্ব দক্ষিণ অংশে সূর্যকুণ্ড গ্রাম অবস্থিত। বর্তমানে এই গ্রামের নাম ছোট ভরনা। একদিন শ্রীমতী রাধারানী সূর্যনারায়ণের পুজো করবার জন্য এই স্থানে সখীগণ সঙ্গে নিয়ে আগমন করেছিলেন এবং শ্রী সূর্যদেবের পূজা অর্চনাদি করেছিলেন। সেই জন্য এই স্থানের নাম হয়েছে সূর্যকুণ্ড। সূর্যনারায়ণ দেবের পূজা সম্বন্ধে শ্রীপাদ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীকৃত গোবিন্দ লীলামৃত নামক গ্রন্থে একটি সুন্দর ঘটনা রয়েছে। একদিন যাবটে পূর্ণমাসী দেবী জটিলাকে দর্শন দেন। দেবীকে দেখে জটিলা অত্যন্ত আনন্দিত হয়ে বলতে লাগলেন, হে দেবী, আমাদের গো ধন সম্পদ বৃদ্ধি হবে এমন একটি উপায় বলে দিন। তার উত্তরে পূর্ণমাসী দেবী বললেন, গোবর্ধনের সন্নিকটে শ্রী সূর্যনারায়ণের মন্দিরের অবস্থিত, সেখানে গিয়ে তোমার গৃহবধূ যদি পূজা অর্চনা আদি করে এবং তোমার ছেলের আয়ু বৃদ্ধি হবে এবং গো ধন বৃদ্ধি পাবে। এই কথা অনুসারে, দেবীর বাক্য অনুসারে জটিলা দেবী শ্রীমতী রাধারানীকে কুণ্ডলতার সাথে তথায় প্রেরণ করেন এবং সূর্যনারায়ণের পূজার অধিকার দেন। এই সেই কুণ্ড যেখানে শ্রীমতী রাধারানী সূর্যনারায়ণের পূজা করেছিলেন। এখানকার সৌন্দর্য ভক্তদেরকে খুব আকর্ষণ করে। এই সূর্যকুণ্ডের মধ্যে অনেক কচ্ছপ রয়েছে। অনেক ভক্তরা এখানে এসে কচ্ছপদের খাবার খাওয়ায়, আটার গোলা দিয়ে বিস্কুট দিয়ে খাবার খাওয়ায়। ভারী মনোরম দৃশ্য, ভারী সুন্দর অপূর্ব দৃশ্য এই সূর্যকুণ্ড। যারা একবার এসেছে তারা আবার মোহিত হয়ে এই সূর্যকুণ্ডে আবার আসেন। এটা সূর্যকুণ্ডের এক বিশেষ মহিমাও বলতে পারেন। ব্রজেতে যাবটে রাধা সখীগণ লইয়া কুণ্ডলতা পথ চাহি আছেন বসিয়া, হেন কালে কুণ্ডলতা নিকটে আসিলা, সূর্য পূজার ছলে সত্তরতা প্রকাশিলা। কুণ্ডলতা হস্তবাম হস্তেতে ধরিয়া, দক্ষিণ হস্তেতে লীলা কমলে চলিয়া, তুলসী ধনিষ্ঠা আগে বিশাখাকে পাশে, ললিতানা পাশে অন্য সখী সবদিশে, চলিলা সুন্দরী কৃষ্ণ দর্শন আসে, সখীগণ সঙ্গে মহা আনন্দ আবেশে। রাধাকৃষ্ণ পাদ পদ্ম সেবার কারণ, সমা সখীগণ লয়ে সেবা উপকরণ। সূর্যকুণ্ডের পাশেই এই গৌরনিতাই মন্দির আমরা দর্শন করছি। অপূর্ব সুন্দর গৌরনিতাইয়ের শ্রীবিগ্রহ। এরপর আমরা প্রভুপাদের একটি যেখানে ভজন করেছিলেন প্রভুপাদ তিনকুটি গোস্বামী, সেই ভজন কুটির আমরা একটু দর্শন করব। এই সেই ভজন কুটির, আপনারা সকলেই দর্শন করুন। 4 জন সিদ্ধ বাবার মধ্যে অন্যতম এই সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ এখানে ভজন করতেন। সিদ্ধ মধুসূদন দাস বাবাজি মহারাজ পূর্বাশ্রমে কুলীন ব্রাহ্মণ সন্তান ছিলেন। অল্প বয়স, তার চোখ দুটো রক্তবর্ণ ছিল। সিদ্ধ বাবার পিতামাতা অনিচ্ছা সত্ত্বেও তার বিবাহ দিয়েছিলেন। বিবাহের দিন রাত্রে তিনি ওখান থেকে পালিয়ে যান এবং বৃন্দাবনের উদ্দেশ্যে গমন করেন এবং বৃন্দাবনে আগমন করে বনে বনে শ্রী যমুনার তীরে তীরে ভজন করছিলেন। একদিন যমুনার তটে গঙ্গামাতা বংশের এক বৈষ্ণব সাধু মহাত্মা তাকে দীক্ষা প্রদান করেন। সিদ্ধ বাবা রাধাকুণ্ড থেকে শ্রীমতী রাধারানীর কৃপায় সিদ্ধ প্রণালী প্রাপ্ত হয়েছিলেন এবং শ্রীমতী রাধারানীর আদেশ করেছিলেন যে তুমি সূর্যকুণ্ডে গমন করে ভজন করো এবং সেইখানেই
তোমার সেবা লাভ হবে। এখন আমরা যে স্থানে এসে উপস্থিত হয়েছি এটি হচ্ছে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, অর্থাৎ রনবাড়ির কৃষ্ণদাস বাবাজি মহারাজ। এটাই সেই সিদ্ধ ভূমি যেখানে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ সমাধিস্থ হয়েছিলেন। আমরা প্রত্যেকেই অনেকেই জানি যে সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ যিনি রনবাড়ির, তিনি তপ্ত মুদ্রা প্রাপ্ত হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি নিজের দেহকে দাহ করে এখানে সমাধিস্থ হয়েছিলেন। তার এই সমাধিস্থলী সিদ্ধ কৃষ্ণদাস বাবাজি মহারাজ, রনবাড়ি। আপনারা দর্শন করছেন রনবাড়ির কৃষ্ণদাস বাবাজি মহারাজের সমাধিস্থলী, ভজনস্থলী। সিদ্ধ হওয়ার সম্বন্ধে এক সাধুর মুখ থেকে একটু শুনে নেব তার প্রসঙ্গ। সিদ্ধ বাবা প্রসিদ্ধ, এরপরে অনেকেই সিদ্ধ হয়েছে, কিন্তু প্রথমে 4 জন সমকালীন। তো এই রনবাড়ি সিদ্ধ বাবা এখানে এসে বসে পড়লেন দীর্ঘদিন ভজন করতে করতে। তারপরে যখন বার্ধক্য এসে যাচ্ছে, মনে মনে ভাবলেন আমার 4 ধাম যাত্রা করা হলো না। যেরকম একবার নন্দ বাবাও কিন্তু এরকম ভেবেছিল। নন্দ বাবা মনে করছিলেন অনেক বয়সে ছেলে হয়েছে, তা যদি আমার 4 ধাম তো হলো না, একটু 4 ধাম যাত্রা করার মনে ইচ্ছা হয়েছিল। কৃষ্ণ বলেছিল, বলে বাবা এই বর্জ ধামে 4 ধাম রয়েছে, এখান থেকে তোমার বাইরে যেতে হবে না। তাই নন্দ বাবাকেও কৃষ্ণ কিন্তু এখানে 4 ধাম দর্শন করিয়েছিলেন। আর এদিকে সিদ্ধ বাবাও মনে মনে, এই রনবাড়ি সিদ্ধ বাবা মনে মনে ভাবলেন আমার 4 ধাম যাত্রা হলো না, ধীরে ধীরে বার্ধক্য এসে যাচ্ছে, 4 ধাম যাত্রা করার ওনার মনে ইচ্ছা হয়েছে। কিন্তু রাধারানী এক বালিকার বেশে এসে ওনাকে বললেন, স্বপ্নে বললেন, বলে বাবা এখানে 4 ধাম রয়েছে, এই ধামে যারা আসে তাদের অন্য ধামে যাওয়ার আর প্রয়োজন হয় না, তাহলে বাবা তুমি কেন যাবে আমার ধাম ছেড়ে? তা বাবা মানে স্বপ্ন ভাঙতে, ঘুম ভাঙতেই মনে মনে ভাবলেন আমি স্বপ্নে মনে মনে ভেবেছিলাম তো, তাই বুঝি এরকম দেখলাম। হ্যাঁ, ওনার স্বপ্নটা বেশি একটাই হলো না। তখন ভাবলে স্বপ্ন তো যাও যাও তার বেশিরভাগই মিথ্যা হয়, তাই এর মনে মনে ভাবে ও কথা আর মানলেন না। তথাপি উনি 4 ধাম যাত্রা করতে বেরিয়ে পড়লেন। তৎকালীন দিনে দ্বারকায় গেলে সত্যভামার একটা ছাপ লাগাই দিত, ওখানে যে দর্শনে যেত, মতলব মানে তুমি সত্যভামার দাসী হয়ে গেলে। হ্যাঁ, এরকম একটা ছাপ লাগাতো। হ্যাঁ, তত্ত্ব মুদ্রা লাগাতো ছাপ। তখন বাবা যখন গেলেন 4 ধাম যাত্রা করে দ্বারকা হয়ে আসছেন, ওই তত্ত্বমুদ্রা ছাপ লাগিয়েছিলেন। ব্রজধামে যখন আসছেন, আবার যেন রাধারানী স্বপ্ন দর্শন দিয়ে বলছেন, কৃষ্ণদাস তুই কেন আসছিস? আমি হচ্ছি গোয়ালিনী, আর তুই তো রাজরানীর দাসী হয়ে গিয়েছিস। হ্যাঁ, তুমি তো কৃষ্ণ সেখানে রাজা, আর 16,108 তার রানী, তাই এই জন্য সেখানে রাজা আর তুই রানীর দাসী হয়ে গিয়েছিস, আর আমি তো গোয়ালিনী, এখানে কেন আসছিস? তুই এখান থেকে চলে যা আমার ধাম থেকে। এরকম যখন বলছে, আর আগে যেরকম অষ্টকালীন যে স্মরণ মনন হতো, এখন আর তদ্রূপ ভজন হচ্ছে না। আর এইদিকে ভিতরে একটা দিকে দিকে তার তুষের অনালের মতো তার বিরহ অগ্নি প্রজ্বলিত হচ্ছে, মানে আগের মতো ভজন হতে পারছে না। হ্যাঁ, প্রেম ধন বিনা দরিদ্র জীবন। তাই কৃষ্ণ ভক্ত যারা, মূল লক্ষ্য হচ্ছে প্রেম কি প্রাপ্তি। হ্যাঁ, প্রেম প্রাপ্তি হলেই রাধা মাধবকে প্রাপ্তি হওয়া যায়। তাই এইরকম তখন রাধারানী যখন বলছে আর এদিকে ভজন হচ্ছে না, তখন মনের দুঃখ কাকে জানাবে? তখন গোবর্ধনের সিদ্ধ বাবার কাছে উনি মিলতে গিয়েছিলেন। যখন গোবর্ধন সিদ্ধ বাবার কাছে গেলেন, উনিও যখন জয় রাধে বললেন, ওনার কণ্ঠস্বর শুনে গোবর্ধনের সিদ্ধ বাবাও বেরিয়ে আসলেন। মানে অনেক দিন পরে বন্ধুর দেখা, তাই গলে লাগবেন বলে মনে ইচ্ছা ছিল। বলে বন্ধু কোথায় গিয়েছিলে, দেখি নাই তো এতদিনে, অনেক দিন হয়ে গেল। তখন বলছে আমি 4 ধামে গিয়েছিলাম। যখন এই কথা বলছিল, বলে ও হো তুমি দ্বারকায় গিয়েছিলে? বলে হ্যাঁ। তখন উনি গলে লাগবে ভাবছিল, কিন্তু উনি এবার পিছনে হেঁটে গেলেন। বলে তুমি তো রাজরানীর দাসী, আমরা হচ্ছে গোয়ালিনীর দাসী, তা আমি কি করে তোমাকে স্পর্শ করব? আমি স্পর্শন করার যোগ্য নই। এই বলে সরে গেলেন। ওতে আর ওনার বিরহ অগ্নি আরও তীব্র প্রজ্বলিত হলো। তখন উনি ওখান থেকে মনে তো এমনি কষ্ট, তারপরে আবার এসে রনবাড়িতে এসে ওই কুঠিয়া দেখলেন। কুঠিয়ার মধ্যে ঢুকে উনি যখন হরিনাম করছে, আর বিরহ অনাল অঙ্গুষ্ঠ থেকে
আপনি প্রকটিত হয়ে গেলেন, প্রজ্বলিত হয়ে গেছে, আর ধীরে ধীরে জ্বলতে জ্বলতে এই পর্যন্ত এসেছে। আর সিদ্ধ জগন্নাথ দাস বাবা ওই কুটিয়ায় ভজন করছিলেন, ওই কেনার কুটিয়াটায় ওখানে ভজন করেছিলেন। গ্রামবাসী সবাই সংবাদ দিলেন, গ্রামবাসী ছুটে আসছেন, দেখেন দরজা দেওয়া, ধাউ ধাউ আগুন জ্বলছে, ধোঁয়া বেরোচ্ছে। তখন ওরা দরজা ভাঙে দেখলেন বাবা এইভাবেই বসে আছে, হরিনাম করছেন। বাবাকে সংবাদ দিলেন, বাবা গেলেন, দেখলেন একটা ঘিয়ের প্রদীপ আর কি মস্তকে ধরে দিলেন, পুরো অঙ্গ দিব্য অগ্নিতে এরকম জ্বলে গিয়েছিল। ওনার এরকম মানে ওনার জীবনী। এবং রাধারানী যেন নিজ জম দিয়ে শিক্ষা দিলেন, বলে এখানে আসলে তাদের আর অন্য ধামে যাওয়ার প্রয়োজন হয় না, এই ধাম হচ্ছে সর্বোপরি। এই জন্য রাধা কৃষ্ণ বিষয়ক যে স্বপ্ন, এ স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না। ভগবত কৃপা পাওয়ার পূর্বে স্বপ্নে এসে দর্শন দেবে, হ্যাঁ, তখনই বুঝবে যে না আমার ভজনের কিছু সাড়া দিয়েছে গোবিন্দ রাধা মাধব। হ্যাঁ, আর না যদি স্বপ্নেও যদি দর্শন না পেলাম, তাহলে সেই ভজন আর কি নিষ্প্রাণ। এই জন্য বিরাহ নিয়ে ভজন করতে হবে, ব্রজজন যারা তাদের কাছে বসতে হবে, তবেই সেই উপলব্ধি করা যাবে ভজন সম্পদের। আর ভজনের দুটি মার্গ, একটা ঐশ্বর্য, একটা মাধুর্য। তো এই জন্য ব্রজজনের যেই ভাব লইয়া যে ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। এই জন্য ব্রজবাসী জনের কী রকম ভজন ছিল, যেরকম ব্রজবাসী জনকে নন্দ বাবা যশোদা কৃষ্ণ সখাগণের সঙ্গে যে ব্যবহার, কিংবা নন্দ যশোদার যে কৃষ্ণের সঙ্গে ব্যবহার, বাৎসল্য প্রেম, সখাগণের সখ্য ভাব, আর গোপীগণের প্রতিভাব, উপপতি, এবার স্বকীয়া এবং পরকীয়া রয়েছে, স্বকীয়া পরকীয়া দুইটা ভাব। এখানে দেখা যাবে পরকীয়া ভাবেতে হয় রসের উল্লাস, ব্রজ ভিন্ন ভিন্ন ইহা নাই অন্যত্র বাস। এই জন্য এখানে পরকীয়া ভজনের মানে ভাবটা পুষ্ট করার জন্য আমাদের গোস্বামীগণ বলেছেন পরকীয়া ভাব, পরকীয়া স্বরূপ পরকীয়া নয়। এই প্রেমে বহুত রসের মানে অধিকতা আছে। আর এই জন্য কৃষ্ণ বললেন, দেখো মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, এইভাবে যে মোরে করে শুদ্ধ ভক্তি, আপনাকে বড় মানে আমাকে সমহীন কিংবা সমমানে কিংবা হীন মনে করে, তাহার প্রেমে আমি বশ হই চিরদিন। চৈতন্য চরিতামৃতের বাণী। এই জন্য বলছে গোবিন্দ বলছে আমাকে যারা পুত্রভাবে ভালোবাসে, মোর পুত্র মোর সখা মোর প্রাণপতি, আমাকে যারা প্রাণপতি মানে, এইভাবে যা এইটাকেই শুদ্ধ ভক্তি বলেছে। ব্রজের ভিতর যে ভাবটা, এই ভাব আর অন্যত্র নাই। এই জন্য মহাপ্রভু এসেছেন আমাদেরকে সেই ব্রজ ভক্তিটাকে জানানোর জন্য। ব্রজ ভক্তিটা কীরূপ, আর ব্রজ ভক্তির মাধ্যমেই তাকে প্রাপ্ত করতে হবে। গুরুকরণ করে দীক্ষা নিলাম, কিন্তু ভজনের যে পদ্ধতিটা সেটাই জানলাম না, কিভাবে তাহলে? হ্যাঁ, এই জন্য বললেন মাতা মোরে পুত্র বলি করিল বন্ধন, পুত্র ভাব ছিল বলেই মা যশোদা বন্ধন করতে পেরেছিল। হ্যাঁ, সখা শুদ্ধ সখ্যে করে স্কন্দে আরোহণ, তুমি কোন বড় লোক তুমি আমি সম। সখারদের তার এই ভাব, এটাই হলো ব্রজবাসীর ভাব। এই জন্য চৈতন্য চরিতামৃতকার বললেন ব্রজবাসীর যেই ভাব লইয়া যে ভজে, ভাবযোগ্য দেহ পাইয়া কৃষ্ণ পায় ব্রজে। তাহলে এই যে ব্রজবাসীর জন যেভাবে গোবিন্দকে ভালোবেসেছে, সেইভাবে সম্বন্ধ জুড়ে তাকে ভালোবাসতে হবে, তবে এই ব্রজের সেবা পাওয়া যাবে। এই জন্য বলছে সকল জগতে মোরে করে বিধি ভক্তি, বিধি ভক্তে ব্রজ প্রেম দিতে না রে শক্তি। বিধি ভক্তির দ্বারা কেবল ভগবান ভগবান করলে ভগবানকে পাওয়া যায় না কাছে। এই জন্য বলছে রাগ মার্গ, একটা বিধি মার্গ, একটা রাগ মার্গ। রাগ মার্গই হচ্ছে মুখ্য ব্রজবাসীর জনের। এই জন্য ব্রজবাসীর জন যেভাবে গোবিন্দকে ভালোবেসেছে, আমাদের সেই সম্বন্ধ, যে কোনো একটা সম্বন্ধ নিয়ে আমাকে গোবিন্দের সাথে সম্বন্ধ জড়তে হবে। এই সম্বন্ধ কিন্তু নিত্য, এই সম্বন্ধ কোনো বিচ্ছেদ হয় না। আমাদের মায়িক সম্বন্ধ একদিন নষ্ট হয়ে যাবে, এই সম্বন্ধ থাকবে না। এই আছে, এই নাই, এখানে এসে সম্বন্ধ জুড়েছে, আবার একদিন নষ্ট হয়ে যাবে। তাহলে গোবিন্দের সাথে সম্বন্ধটা জড়লে এই সম্বন্ধ কোনো দিন বিচ্ছেদ হবে না। এই জন্য এটাই হচ্ছে তাৎপর্য কথা, মানে সমস্ত শাস্ত্রের সার নিচের এই কথাগুলি। তো এইগুলি পাঠ তো অনেক জায়গায় হয়, কিন্তু সবাই একটা ধারা আছে, মানে পয়েন্টটা ধরে দিতে হবে। আর ব্রজবাসী জন কেমন ভজন করেছে, তো সেই ভজন তাদের যে মার্গটা, সেই যে কোনো একটা আপনার সখ্যভাব ভালো লাগে, এটা গুরুদেব সম্বন্ধটা জুড়ে দেবে। মায়িক সম্বন্ধের সময় ব্রাহ্মণ সম্বন্ধ জুড়ে দেয়,
প্রতিপত্তি যে সম্বন্ধটা, আর এখানে গুরুদেব সম্বন্ধটা রাধা মাধবের সঙ্গে জুড়ে দেবে। তুমি কি এই জন্য বুর্জে যারা বাস করেন এখানে সমস্ত বাবাজিরা সেই গোপী ভাব নিয়া সেই অন্তর্চিন্তিত ভাবনায় ভাবিত হয়ে তারা ভজন করেন। আর এই বুর্জেই বাস করার কথা গোস্বামীগণ বলেছেন। যদি বলছেন শরীরের দ্বারা বাস না করতে পারো, কুর্জাত বাসং ব্রজে সদা রূপ গোস্বামীপাদ বলছেন। এই জন্য বলছে অন্যত্র থাকলেও বুর্জের এই চিন্তা করতে হবে, সেই বুর্জবাসীর জনের ভাব নিয়ে যেখানেই থাকো পৃথিবীর, কিন্তু সেই ভাব নিয়ে তোমাকে ভজন করতে হবে। এই বুর্জবাসীর ভক্তিকে নিজের করে নিতে হবে, তবে রাধা মাধবকে পাওয়া যাবে। তো এখানকার সিদ্ধ বাবার চরিত্র এরকম। নিতাই গৌর আর হরে হরি বল। জয় হোক। আপনাদের অনেক সময় নষ্ট করলাম। জয় হোক রাধা। জয় হোক। এটি হলো সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের ভজনস্থলী। এখানে সিদ্ধ বাবা ভজন করেছিলেন, এই সেই ভজনস্থলী স্থান আপনারা দর্শন করছেন। জয় নিতাই, জয় গৌর।